বহুদিনের প্রতীক্ষা শেষে এক আনন্দ ঘন মুহূর্তের দ্বারপ্রান্তে বগুড়ার মানুষ। নিজ মাটির সন্তান তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ জেলায়। আর সেই অপেক্ষায় আনন্দে উচ্ছ্বাসে প্রত্যাশায় ভাসছে পুরো বগুড়া। আগামীকাল সরকার প্রধান হিসেবে বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৈতৃক ভিটায় ফিরবেন প্রায় ২০ বছর পর। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। প্রিয় ঠিকানায় প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর। দিনব্যাপী এই সফরের বিভিন্ন কর্মসূচিতে ভিন্ন মাত্রায় আবেগ। জনসভাস্থল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরুতেই জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চালু করবেন আধুনিক বিচার সেবার নতুন অধ্যায় বেইল বন্ড কার্যক্রম। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন তিনি। যাবেন গাবতলীর বাগবাড়িতে নিজের পৈতৃক ভিটায়, যেখানে জড়িয়ে আছে সুখময় স্মৃতি আর ইতিহাস। বগুড়ার মানুষ তাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেটি তারেক রহমানের মাধ্যম দিয়েই আমরা আগামী দিনে প্রতিফলিত হবে বলে আমরা আশা করি। রাস্তা অনেক কিছু রাস্তা আছে যেগুলো মেরামত বা নতুন করে করার দরকার। আমরা তার কাছে আশা করি উনি যেন সেইগুলোর প্রতি একটু সুদৃষ্টি দেয়। শিক্ষিত ছেলে মেয়েরা যারা মেধাবী ছাত্র, শুধু তাদের বাড়ি বগুড়ায় হবার কারণে কিন্তু আমাদের ছেলে মেয়েদের চাকরি হয়। খাল খনন, টিকাদান কর্মসূচির উদ্বোধন সহ নানা কর্মসূচিতে যোগ দেবেন। ঈদের আনন্দের চেয়েও বড় আনন্দ পাচ্ছি আমরা। আমাদের স্কুল বলে আসছি যে না, আমাদের বড় ধন্যবাদ। তারেক রহমানের কাছে বগুড়াবাসীর প্রত্যাশা আকাশচুম্বী। এটা বিভাগ হলে তার মধ্যে সবকিছুই থেকে যায় এবং উন্নয়নের চতুর্দিক পূর্ণতা লাভ করে। বগুড়ার সবচেয়ে বেশি নামি দামি শহর হয়, এটা আমাদের প্রত্যাশা। আমরা জোর দাবি করছি আগামীকাল ইনশাল্লাহ বগুড়াকে যেন বিভাগ ঘোষণা করে তারেক সাহেব, এটা আমাদের প্রত্যাশা। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় মানুষের ঢল নামবে এমন আশা ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। আগামীকাল 20 তারিখের মধ্য দিয়ে বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বগুড়ার 150 বছরের পুরাতন যে ঐতিহ্যবাহী বগুড়া পরিষেবা, বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ পরিষেবা, সেই পরিষেবাটি আগামীকাল সিটি কর্পোরেশনে রূপ নিতে যাচ্ছে। এছাড়াও আপনার অনেকগুলো কাজ উদ্বোধন করবেন। নিজেদের সন্তান যখন সরকারের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে শিকড়ের ঠিকানায় ফিরে আসেন, তখন সেটি শুধু সফর থাকে না, হয়ে ওঠে আবেগ আর ইতিহাসের মিলন মেলা। প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এমন প্রত্যাশা সকলের। এসএটিভি নিউজ ডেস্ক। আগামীকাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেই অপেক্ষায় আনন্দে উচ্ছ্বাসে প্রত্যাশায় ভাসছে পুরো বগুড়া। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, যেহেতু প্রায় ২০ বছর পর তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন, তো তারেক রহমানের বগুড়ায় যাওয়ার বিষয়ে আপনার কাছে কি খবরাখবর আছে জানান আমাদের। মুনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ। এই মাঠটি মূলত জনসভা সমাবেশের সবচেয়ে বড় ধরনের আয়োজন এখানে হয়ে থাকে। এটি বগুড়া শহরের কেন্দ্রস্থল, সাতমাথার সন্নিকটে এই মাঠটি। এই মাঠে আগামীকাল বিকেলে ঠিক এইরকম সময়েই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমানের এটি হবে প্রথম রাজনৈতিক সরকারি সফর সূচি বগুড়ায় এবং প্রথম জনসভা হবে এটি। এই জনসভা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গোটা বগুড়া শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শহরের মোড়ে মোড়ে এবং বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি এবং সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা এখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আছেন। আর তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা প্রচুর রকমের উচ্ছ্বাসিত এবং তারা এই জনসভায় স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ যোগ দেবেন এমনটি তারা আমাদেরকে বলেছেন। আর বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা তারা উচ্ছ্বাসিত যে তাদের প্রিয় নেতা এখানে আসছেন এবং এই বগুড়ার জন্য উন্নয়নের বিপুল অনেকগুলো বার্তা নিয়ে আসছেন এবং সেই বার্তাগুলো উনি কালকে উদ্বোধন করবেন। তা আমি এখন বগুড়ার স্থানীয় বিএনপি নেতা পরিমল চন্দ্র দাসের সঙ্গে কথা বলছি। তারা আসলে এই কর্মসূচিটাকে কিভাবে সফল করবেন বলে মনে করেন। ধন্যবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী এখন, উনি আমাদের বগুড়ায় নির্বাচনের আগে
যে কথাগুলো বলে গেছেন, আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস অনুযায়ী আগামীকাল উনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়ায় ব্যাপক উন্নয়নের জোয়ার বয়ে আসবে, এই বার্তাটা উনি কালকে জনগণের মাঝে আপনি উপস্থাপন করবেন। তো আমরা আশা করছি যে আমাদের বগুড়া সিটি কর্পোরেশন এবং কালকে ঘোষণা করবেন, বগুড়া রেল স্টেশন ঘোষণা করবেন, বগুড়ায় আপনার বিমানবন্দর ঘোষণা করবেন, এবারে আরো ফ্যামিলি কার্ড সহ অনেক কিছু উনি কালকে আমাদের বগুড়ায় ঘোষণা করবেন। আমরা বগুড়াবাসী লক্ষ লক্ষ মানুষ কালকে এখানে সমাগম হবে। এই সমাগমের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের মধ্যে আরো উৎসাহ উদ্দীপনা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন, এটা আমি মনে করছি। আগামী দিনে আমাদের এই নেতাকে আমরা আরো দীর্ঘজীবী যেন হয়, তার দেশবাসীর কাছে আমরা সেই দোয়া চাবো। এবং আমাদের ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তারেক রহমানের যে আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচিটিকে উনি আরো তুলে ধরলেন দর্শকদের উদ্দেশ্যে। তো আমার কাছে বগুড়ার এই ছিল সর্বশেষ, এবং বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে আগামীকাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং তার কর্মসূচিকে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ।